ওম সাইরাম। শ্রী শ্রী সাই সচ্চরিত্র থেকে পাঠ, অধ্যায় 15। শ্রী চোলকারের চিনি ছাড়া চা। পুনা এবং আহমেদনগর জেলায় বাবা সুপরিচিত ছিলেন, কিন্তু শ্রী নানা সাহেব চান্দোরগারের ব্যক্তিগত বার্তালাপ এবং দশগণুর মধুর কীর্তনের মাধ্যমে বাবার কীর্তি বম্বে ও তার আশপাশের প্রান্তেও ছড়িয়ে পড়েছিল। এর সমস্ত কৃতিত্বই দশগণুকেই দেওয়া যেতে পারে। ভগবান যেন ওকে সদা সুখী রাখেন। যখন কীর্তন করতে যেতেন তখন উনি সর্বদা কোমর থেকে উপর পর্যন্ত শরীরটা খোলা রাখতেন। হাতে থাকতো করতাল এবং গলায় মালা পরে তিনি কীর্তন করতে যেতেন। ঠিক যেরকম নারদ মুনি কোমর থেকে মাথা পর্যন্ত কোনো বস্ত্র ধারণ করতে না, উনি এক হাতে বীণা নিয়ে হরিকীর্তন করতে করতে ত্রিলোক ঘুরতেন, ঠিক তেমনি শ্রোতাদের তো বিভিন্ন রকমের রুচি থাকে। কারো হরিদাসের বিদ্ধতা, কারো ভাব, কারো গান, তো কারো বেদান্ত বিবরণের প্রতি অনুরাগ দেখা যায়। কিন্তু এমন খুব কম লোক দেখা যায় যাদের সন্তলীলা শ্রবণ করে মনে প্রেম ও শ্রদ্ধা জেগে ওঠে না। শ্রী দশগণুর কীর্তন শ্রোতাদের হৃদয়ে একটা স্থায়ী ছাপ ছেড়ে যেত। এমনি একটা ঘটনার কথা এখানে উল্লেখ করা হচ্ছে। এক সময় ঠানের শ্রী কৌপিনেশ্বর মন্দিরে শ্রী দশগণু কীর্তন ও শ্রী সাইবাবার লীলা গুণগান করছিলেন। ঠানে আদালতের চোলকার নামে এক অস্থায়ী কর্মচারী সেই সময় শ্রোতাদের মধ্যে উপস্থিত ছিলেন এবং দশগণুর কীর্তন শুনে খুবই প্রভাবিত হন। মনে মনে বাবাকে নমস্কার করে প্রার্থনা করেন, হে বাবা, আমি একজন গরিব মানুষ এবং নিজের পরিবারের ঠিকমতো ভরণ পোষণও করতে পারি না। আমি যদি আপনার কৃপায় বিভাগীয় পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাই তাহলে আপনার শ্রীচরণে সে মিশ্রি প্রসাদ বিতরণ করব। ভাগ্য সুপ্রসন্ন হয় ও চোলকার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যান ও চাকরিটিও স্থায়ী হয়ে যায়। শুভস্য শীঘ্রম। শ্রী চোলকার গরিব তো ছিলেনই, তাই ওর পরিবারও বড় ছিল। অতএব শিরডি যাতায়াতের খরচা জোটাতে যথেষ্টই অসুবিধের সম্মুখীন হতে হচ্ছিল। কথায় বলে, নানে ঘাট পার হওয়া যায়, সাহাদ্রির পাহাড়ও অতিক্রম করা যায়, কিন্তু গরিব গৃহস্থের পক্ষে ঘরে চৌকাঠ পার হওয়াই শক্ত। কিন্তু নিজের সংকল্পটা অতি শীঘ্র পুরো করার জন্য উনি উৎসুক ছিলেন। উনি মিতব্যয়ী হয়ে নিজের খরচ কমিয়ে পয়সা বাঁচাবো বলে স্থির করেন। তাই উনি বিনা চিনির চা খাওয়া শুরু করেন এবং এইভাবে তিনি টাকা জমিয়ে শিরডি পৌঁছান। বাবার দর্শন করে তার শ্রীচরণে একটা নারকেল অর্পণ করেন। নিজের সংকল্প অনুসারে শ্রদ্ধা সহকারে মিছরি বিতরণ করেন। বাবাকে বলেন যে আপনার দর্শন পেয়ে আমার মন প্রফুল্ল হয়ে উঠেছে। আমার সমস্ত ইচ্ছে আপনার কৃপাদৃষ্টি দ্বারা সেদিনই পুরো হয়ে গিয়েছিল। মসজিদে শ্রী চোলকারের আতিথেয়তার দায়িত্ব যার উপর দেওয়া হয়েছিল তিনি শ্রী বাপু সাহেব যোগ সেখানেই উপস্থিত ছিলেন। ওরা দুজনে প্রস্থান করার জন্য উঠে দাঁড়াতেই বাবা যোগকে বললেন, নিজের অতিথির চায়ে ভালোভাবে চিনি মিশিয়ে দিও। এই অর্থপূর্ণ শব্দগুলি শুনে শ্রী চোলকারের হৃদয় বিগলিত হয়ে ওঠে এবং ওর খুবই আশ্চর্য লাগে। ওর চোখ দিয়ে অশ্রুধারা প্রবাহিত হতে থাকে এবং উনি প্রেম বিহ্বল হয়ে বাবার শ্রীচরণে লুটিয়ে পড়েন। এদিকে বাবার এই অদ্ভুত আদেশ, বেশি চিনি দিয়ে অতিথিকে চা দাও, শুনে যোগেরও কৌতূহল ছিল যে এর অর্থ কী হতে পারে। বাবা শ্রী চোলকারকে সংকেত দেন যে তিনি ওর চিনি ছাড়ার প্রতিজ্ঞার কথা ভালোভাবেই জানতেন। বাবা সবসময় এই কথাই বলতেন, যদি তুমি শ্রদ্ধাসহ আমার দিকে হাত বাড়াও তাহলে আমি সর্বদাই তোমার সঙ্গে থাকব। যদিও আমি শারীরিক রূপে এখানে বিদ্যমান, তবুও সাত সমুদ্র পারেও যা ঘটে সে সবই আমি জানি। আমি তোমার হৃদয়ে বিরাজমান, তোমার অন্তরেই আছি। যার তোমারও অন্যান্য সমস্ত প্রাণীদের হৃদয়ে বাস, তারই পূজা করো। সেই সৌভাগ্যশালী যে আমার সর্বব্যাপী স্বরূপের সাথে পরিচিত। বাবা শ্রী চোলকারকে কত সুন্দর ও গুরুত্বপূর্ণ শিক্ষা দিলেন। দুটো টিকটিকির মিলন। এবারে আমরা দুটি টিকটিকির কাহিনী দিয়ে এই অধ্যায়টি শেষ করব। একবার বাবা যখন মসজিদে বসেছিলেন সেই সময় একটা টিকটিকি টিকটিক আওয়াজ করতে শুরু করে। একজন কৌতূহলী ভক্ত বাবাকে জিজ্ঞাসা করেন, টিকটিকির আওয়াজের কি কোনো বিশেষ অর্থ আছে? এটা শুভ না অশুভ? বাবা উত্তর দেন, এই টিকটিকির বোন আজ ঔরঙ্গাবাদ থেকে এখানে আসবে, তাই ও খুশিতে নেচে বেড়াচ্ছে। ভক্তটি বাবার কথার অর্থ বুঝতে পারে না, তাই সে চুপ করে সেখানেই বসে থাকে। এমন সময় ঔরঙ্গাবাদ থেকে একটি লোক ঘোড়ায় চেপে বাবার দর্শন করতে আসে। লোকটি তো আর একটু এগিয়েই যেতে চাইছিল, কিন্তু ঘোড়া খিদের চোটে আর এগোয় না। তখন সে ছোলা আনার জন্য একটা থলে বার করে, ধুলো ঝাড়বার জন্য সেটা সেই মাটিতে ঝাড়ে। অমনি একটা টিকটিকি বেরিয়ে সবার সামনে সোজা দেওয়াল বেয়ে উঠে যায়। যে ভক্তটি প্রশ্ন করেছিল বাবা তাকে ব্যাপারটি মন দিয়ে দেখতে বলেন। টিকটিকিটির ইতিমধ্যেই তার বোনের কাছে পৌঁছে গিয়েছিল। দুই বোন অনেকক্ষণ আলিঙ্গনাবদ্ধ হয়ে ঘুরে ঘুরে নাচছিল। কোথায় শিরডি আর কোথায় ঔরঙ্গাবাদ? কিভাবে একটা লোক
ঘোড়ায় চেপে থলেতে টিকটিকি নিয়ে সেখানে আসে এবং বাবা তাদের সাক্ষাতের কথা কিভাবে আগে থেকেই জানতে পারেন। এই সব ঘটনাগুলি খুবই আশ্চর্যজনক ও বাবার সর্বব্যাপকতার উদাহরণস্বরূপ। যেই অধ্যায়টি মন দিয়ে পড়বে ও মনন করবে, সাঁই কৃপায় তার সমস্ত কষ্ট দূর হয়ে যাবে এবং সে পূর্ণরূপী সুখী হয়ে শান্তি প্রাপ্ত হবে। শ্রী সাইনাথ বর্ণমস্তু। শুভম ভবতু। ওম সাইরাম।